আল্লাহ কি কোরআন নাজিল করছে শুধু তেলাওয়াতের জন্য? আর জোরে না, আল্লাহ কোরআন নাজিল করছে কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো। ঠিক না জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআন নাযিল করলাম, কোরআন অনুযায়ী চলার জন্য কোরআন নাযিল করেছি। ওগো নবীজি, আয়াত ঢুকাইয়া দিলাম, আয়াতের উপর আমল করুন। আপনার সমাজে, আপনার দেশে কোনো মানুষ যদি চুরি করে, লোকটা পুরুষ হোক অথবা মহিলা হোক, তার হাত কেটে দেন। হুকুম কার? আরো জোরে। এই আয়াতের উপরে বাংলাদেশের কোন হুজুর আমল করছে দেখান? কোন আলেম, কোন ফিরসাদ হুজুর, কোন এমপি মহোদয়, কোন মন্ত্রী সাহেব এই আয়াতের উপর আমল করছে? যদি দেখাইতে পারে 54 বছরের ভিতরে এই আয়াতের উপর আমল করছে, আমি গুলজারি, আমি ওয়াদা করলাম আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। একটা হদাও লাগবে না, আমি ফরমানে দিতে পারবেন। ঠিক না ধরে বলে? আমার একটা অপরাধ হবে না, কারণ এই আয়াত 56 বছর পর্যন্ত বাংলাদেশে এতিমের মতো হয়ে রয়েছে, কেউ আমল করতে পারে নাই। ঠিক না? যদি আমল হইতো, যদি আমল হইতো এই আয়াতের উপরে, আপনি দোকান খুইলা, শাখার খুইলা ঘুমাইতে পারতেন। এরপরে দোকান খুইলা আপনি টঙ্গী মার্কেট করে আইসা দেখবেন সব মাল ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক না? কারণ চোরে জানে আমি যদি চুরি করি, চুরি করিয়া যদি ধরা পড়ি, তাহলে আমার কবজা থেকে হাতটা কেটে দিবি। সব চোরেরা তওবা কইরা দেখা খাঁটি মুসলমান হয়ে যাবে। এই বুটবাজার এলাকায় কত চোর ধরা খাইছে, পিটাইছে, পিটমোড়া বান দিয়া আবার পরে ছেড়ে দিয়েছে, কিন্তু কোরআনের আইন প্রয়োগ করতে কেউ পারে না। ঠিক না? চোরে কিন্তু ফিটনি খাওয়ার যে ট্রেনিং, এই ট্রেনিং দিয়ে ওই কিন্তু চুরিটা শিখে। কারণ কি যে খাওয়া লাগবো, হ্যাঁ কবল যে কি আছে এটা হ্যাঁ জানি না, শুই নেই কিন্তু চুরিটা ধরে। এই জন্য এইটা ট্রেনিং। আপনি যতই ঘুষি দিলেন, হ্যাঁ শুনতে লাগবে না, একটা এখানে কোহাইব গান গাইব, সাইডা দিবেন, গিয়ে দেখবেন যে মেন রোডের মধ্যে আপনি আসছে ভালো করে হ্যাঁ চলতেছে। ঠিক আছে? আর যদি হাত রাখাই যাবে, আহা এই হাতে শ্বশুর বাড়িও যাওয়া সম্ভব না। সারা সারিরা করবো, চোরগুলা বেরিয়ে বসে মসজিদের মুসলিমেরা বলবে সাবধান, টাকা পয়সা থেকে সাবধান, মোবাইল থেকে সাবধান। চোর কিন্তু ঢুকছে যে হাত নাই, মানে মসজিদে গিয়েও শান্তি নাই, বাজারে গেলেও শান্তি নাই। সবাই বলবে চোর আসছে, চোর, সাবধান সাবধান। তার মানে হলো এই লাঞ্ছনা গঞ্জনার জীবন নিয়ে মরতে হবে। ঠিক না করে বলেন? একজন চোরের হাত কাইটা এই বোটবাজার এলাকায়, গাজীপুরের বোটবাজার এলাকায় এরকম মিলু কইরা ফেসবুকে যদি ছেড়ে দেন, ইউটিউবে যদি ছেড়ে দেওয়া হয়, পত্র পত্রিকায় যদি হেডলাইনের মধ্যে রেখে দেওয়া হয়, এরপরে সরকারি বেসরকারি যত টিভি চ্যানেল আছে যদি সম্প্রচার করা হয়, এই দৃশ্য দেখা সারা বাংলাদেশের চোরেরা তওবাতুন নাসুহা, খালেস তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাবে। এক চোরের বিচার করলে লক্ষ চোর ভালো হয়ে যাবে। এটা হলো আল্লাহর কোরআনের আইন। ঠিক কিনা ধরে বলে? এখন এই কথা যারাই বলছে এটি করবে, তাদেরকে দইরা নিয়া উল্টা টানাইয়া এরপরে হয়েছে হুজুর করে। ঠিক না? হুজুররা চায় কোরআনের আইন চলুক, দেশ শান্তিতে চলুক, চোর ডাকাত বন্ধ হোক, কিন্তু কই যারা দেশ চালাইছে তারা তো হলো শিক্ষিত চোর। আপনার মোবাইলের দাম 5,000, ধরা খাইছে বলে পিটমোড়া বাংলা
হেরে ফিরেছে। কিন্তু শিক্ষিত চোরেরা কি 5,000 টাকা চুরি করে মিয়া? 5,000 কোটি টাকা চুরি করে। এই 10 ভাই বাবায় 36,000 কোটি টাকা চুরি করছে। আপনি কি কল্পনা করতে পারেন 36,000 কোটি টাকা একজন মানুষ যদি চুরি করে তাহলে বাংলাদেশ এমনি লুজার হয়েছে? আজকাল কোনো ব্যাংকে টাকা নেই। এই অবস্থার সৃষ্টি কেন হলো? শুধু শিক্ষিত চোরদের কারণে। ঠিক না? এই কোরআনের আয়াতের উপরে যদি আমল করা হতো তাহলে 16টি বছর পর্যন্ত যারা দেশ শাসন করছে সর্বপ্রথম তাদের ডান হাতের কবজা কেটে ফেলে দেওয়া দরকার ছিল। ঠিক না? তাহলে আমাদের দেশ একবারে শান্তি। গত 2 বছর আগে, এটা 2024, 2022 একটা রিপোর্ট পেশ করছে সারা পৃথিবীর যত দেশ আছে, শিক্ষিত যত সুরগুলি আছে, এই সুরেরা নিয়ে এক ব্যাংকের মধ্যে টাকা জমা করে। এটার নাম কি? সুইস ব্যাংক। তারা রিপোর্ট দিছে আজ পর্যন্ত যত দেশের সুরেরা এই জায়গায় টাকা জমা রাখছে, 2022 সনের রিপোর্ট হলো বাংলাদেশের সুরেরা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আলহামদুলিল্লাহ। জোরে এটা তাদের রিপোর্ট, আমার রিপোর্ট না। এই জন্যই বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন সবাই ভাই, স্বর্ণের খনি, কয়লার খনি, এই খনি এই খনি, আর আমার কপাল হইল চোরের খনি। ঠিক না? এটা তো বঙ্গবন্ধুর কথা। চোর বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসছে, সৌদি আরবে আমি দেখছি কাবা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে আশেপাশে যত স্বর্ণের দোকান আছে, আজান শোনার পরে পাতলা একটা কাপড় দিয়ে উপরে ঢাইকা তারা মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে। নামাজ পড়ে এসে দেখে স্বর্ণের জায়গায় স্বর্ণ আছে, কোনো ক্ষতি হয় না। ঠিক না? জোরে বলে। কেন? ওই দেশে কোরআনের এই আইনটা চালু আছে। আর আমাদের এই বোট বাজারে আলুর ব্যবসায়ী আলু থুইয়া খালি যদি মা মসজিদে নামাজ পড়তো আইয়া দেখবো 1.5 মণ নাই। ঠিক আছে? কাঁচা মরিচ নাই, 6 কেজি পেঁয়াজ গেছে, 2.5 কেজি আছে, এটি নাই। ঠিক আছে? একটা বিড়ি, এটাও নিরাপদ না। বিড়ির প্যাকেট 14-15 টাকা দাম, এটাও নিরাপদ না বাংলাদেশে। ঠিক না? সত্য বলতেছি না মিথ্যা? সত্য বললে তো কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করলেন কেন? এই কথাগুলো এর উপরে আমল করলেই তো বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শান্তি আসবে। ঠিক না? আল্লাহ কোরআন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমি দ্বীনে হক সহ, সত্য ধর্ম সহ আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করলাম, পাঠাইলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতাদর্শের উপরে আমি আল্লাহ কোরআন যেন বিজয়ী হয়, দ্বীনে ইসলাম যেন বিজয়ী হয়, এই জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পাঠাই। মক্কায় 13টি বছর নবীজি মেহনত করছে। ঠিক না? মদিনায় 10 বছর মাত্র মেহনত করছে। আর আমাদের বাংলাদেশের হুজুররা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর পর্যন্ত মেহনত করতেছে। তাহলে নবী 10 বছর মেহনত কইরা রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন কোরআন দিয়া। ঠিক না? বলে আর আমরা হুজুররা 54 বছর ওয়াজ কইরা মেহনত কইরা আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর আমল করতে পারতেছি না। তাহলে নবীর চেষ্টা আর আমাদের হুজুরদের চেষ্টার মধ্যে কিছু ব্যবধান মনে হয় আছে। আছে না? নাই? আছে। নবীর চেষ্টা ছিল এই তোমরা নামাজ পড়ো,
শুধু পড়ো না, কারণ আল্লাহ কোরআন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক না? তো নামাজ কায়েম করলে পরে সমাজের মধ্যে কোনো বেনামাজি থাকবো, এই চিন্তাটা ভিতরে থাকতে হবে, এই চেষ্টা করতে হবে। এই চেষ্টার নাম হলো জাহাদ। এই 16 বছর যারা জাহাদের কথা বলছি, এমনকি জাহাদের কিছু বই পুস্তক পাইছে, হ্যাঁ বলে দইরা হ্যাঁ কাপ লাগাইয়া টানাইয়া মাইয়া মাজা টাজা ভাঙ্গা শেষ করে দিছে। ঠিক নজরে বলে হুজুরদের অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলছে, জাহাদের কথা বলছে, হাত টাকার আইনের কথা বলছিল, মদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই কথা বলছিল। ঠিক নজরে বলে আমাদের বাংলাদেশে কোরআন আছে, আছে না? এই যে আর নূর মাদ্রাসা গিয়ে দেখেন কয়শো কোরআন শরীফ ঘুরে গেছে। হ্যাঁ, কোরআন শরীফ আছে, কিন্তু কোরআনের আইন বাংলাদেশে নাই। কোরআন শরীফের ভিতরে আসছে জিনা করা হারাম, আর আমাদের সরকার জিনা পারমিশন দিয়ে দিচ্ছে। পতিতালয় আছে না নাই? ভাঙতে পারবেন না। মদ খাওয়া হারাম, সরকার লাইসেন্স দিছে, তার মানে এটা বৈধ করে দিছে। একটা জিনিস জেনে রাখবেন, যে জিনিস আল্লাহ হারাম করছে এটা হারাম কিয়ামত পর্যন্ত হারাম নাকি? এইটা যদি কেউ হালাল মনে করে, বৈধতা দেয়, তাহলে সে যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক আর উমরা করুক, তার ভিতরে ঈমান নেই। কথাটা বুঝাইতে পারছি না? বুঝেন নাই? সরকার লাইসেন্স দিছে, মদের লাইসেন্স, মদ তুমি বিক্রি করো, তোমার পুলিশে ধরতো আছে না? জিনা করার জন্য পতিতালয় লাইসেন্স প্রাপ্ত, তোমরা যত আকাম করো করো, সরকারি লাইসেন্স দিয়ে রাখছে। আর আল্লাহ কি বলছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। কোন যুবক আর যুবতী যদি আকাম করেন, জিনা করেন, 100 কঠোরা বড়, এটা আমি আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর। এই কথাগুলো কি রাজনীতি? বলেন, এটা কোরআনের কথা না? কোরআনের কথা না? আল্লাহর হুকুম হলো যদি অবিবাহিতা হয়, পুরুষটা যদি অবিবাহিত হয় তাহলে 100 কঠোরা মারো। আর যদি বিবাহ করার পরেও পুরুষটা আরেকজনের স্ত্রীর সাথে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সে তো বড় অন্যায় করলো। অথবা একটা বিবাহিতা মহিলা স্বামী আছে, তারপরে অপর পুরুষের সাথে পরকীয়া করলো, এটা তো বড় একটা অন্যায় করলো। আল্লাহ বলেন, নবী গো, তাহলে 100 কঠোরা মাইরা কোনো লাভ নাই, তার বড় অন্যায় করছে, গর্ত কইরা কোমর পর্যন্ত লুকায় দেন, গর্তের ভিতরে মাটি চাপা দেন, নাভির উপরি ভাগ থেকে মাথা পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে পাথর মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেন। এতক্ষণ পর্যন্ত পাথর মাটি থাকেন, যে পর্যন্ত তার দেহের ভিতরে রুহু আছে। হুকুম কার? হুকুমটা কঠিন, কিন্তু বোটবাজার এলাকায় এই পরকীয়ার লোক আছে না নাই? একটা দইটা যদি কোমর পর্যন্ত খাদাইয়া পাথর মাইরা যদি এটা ফেসবুকে দিয়ে দেওয়া হয়, সরকারি ভাবে যদি টেলিভিশনে প্রচার করা হয়, আহা, আপনার জিনা করা তো দূরের কথা, জিনা চিন্তাও কোন যুবকরা করবে না। ঠিক না বলে বলে? আজ থেকে 20 বছর পূর্বে সরকার ইফতিজিংয়ের আইন পাস করছে, করছে না? ইফতিজিং মানে কি? উত্তপ্ত করা, মেয়েদেরকে উত্তপ্ত করা। এই ডাহে এখানে বিদায় আঙ্গুল ডাহে, তো মেয়ে যদি তুমি আমার ডাকছি, কত আমার ডাকছি না, আমি আঙ্গুল দিয়া কান খাইছি, এটারে কয় ইফতিজিং। এটারে কি কয়? কলেজ থেকে বের হতে পারে না, গেটের সামনে দাঁড়ায় থাকে, কথাবার্তা বলে, উল্টা পাল্টা কথা বলে, এটা হলো উত্তপ্ত করা, মানে ইফতিজিং করা। ঠিক না? বন্ধ হয়েছে? আইন করার পরে বন্ধ হয়েছে? কেন? সরকার যে আইন করছে এটা মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন। আল্লাহ কোরআনের আইন দিয়া যদি এটা চালু করতো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো যুবক ইফতিজিং করতো না। এই ইফতিজিং এর আইন স্বয়ং আল্লাহ 1450 বছর পূর্বে নাযিল করছে। 1 বছর
2 বছর না, ঠিক কিনা ধরে? এই যুবক, এই আঙ্গুল উড়াইছিলেন এই সময়, হাত উড়াইছিলেন তবে এটাই আপনার উড়ে গেছে তাহলে মেয়েরা শেষ হয়ে গেছে। আর রয়েছে 32 মিনিট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসেন। আমি কোরআনের কথা বলতেছি না, বলতেছি না। আল্লাহ বলতেছেন ইফতিজিংকে আমি বন্ধ হইব, তগর মন গড়া আইন দিয়া ইফতিজিং বাড়ছে। এতদিন ছেলেরা মেয়েদের ইফতিজিং করতো, গত সপ্তাহে দেখছি মেয়েরা ছেলেদের ইফতিজিং করছে। প্রেমের প্রস্তাব দিছে ছেলেদের, ছেলে কয় নাও আমি ফ্রেন্ডশিপ করতাম না, মা আমারে দিছে লেখাপড়া করো, লেখাপড়া করবো। মেয়ে কয় আমি তোমার ভালোবাসি, প্রেমের প্রস্তাব দিলাম, তুমি কলে হাই করবে না, আমি হা করতাম না। ওখানে এই ছেলে করছি কি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে নুডলস বানিয়েছে, নুডলসের মধ্যে বিষ মিশাই দিছে। এই নুডলসের না তার প্রেমিকের হাতে দিছে, তুমি আমার লগে প্রেম করো আর না করো সমস্যা নেই, তুমি আমার নুডলস খাও। হ্যাঁ মনে করছে ডিমও দেখা যায়, টমেটো দেখা যায়, খাইয়া নেই, বুঝলেন? মার না খাইছে, খাইছে, খাওয়ার 5 মিনিটের ভিতরে সেরা শেষ। প্রেম করতি না তোর দুনিয়াতে আর 22টা টাকার তোর কোনো অধিকার। তাহলে ইফতিজিং ছেলে করলো না মেয়ে করছে? আরো জোরে। তাহলে আইন করে লাভ হয়েছে না লস হয়েছে? আর আল্লাহর আইন যদি চালু থাকতো তাহলে যুবক যুবতী সব পাই, ঠিক কিনা ধরে বলে? হ্যাঁ, কিসের ইফতিজিং সব বন্ধ হয়ে যেত। এই কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব হকপন্থী আলেম যারা তাদের, ঠিক কিনা ধরে বলে? আর যারাই এই পর্যন্ত বলছে, বলে না যে তারা, তারাই জালো গেছে, তারাই জালো গেছে। আর আমি করছি কি, আমি খালি মাটির নিচের ওয়াজ করছি, এলাকা পুলিশ আমার করছি। হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে যে সমস্ত আলেম আমাদেরকে নিয়ে রিমান্ডে পিটাইছি, এরা তো এখন বের হয়ে আসছে, ঠিক না? যারাই বের হয়ে আসছে, জেলে যাওয়ার আগে যদি লোক হইতো 5,000, অনেক হয় 50,000। হ্যাঁ, তাদেরকে সালাম দেওয়ার জন্য সিরিয়াল ধরে, ঠিক না? এমনকি কুড়ে উড়ানোর সময় মানুষ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, আমি আপনাকে ভালোবাসি, ঠিক কিনা ধরে বলে? ঘটনা ঘটছে না? কিন্তু এই সুরে করে যখন ধরে লয়ে যায়, মানুষ জুতা মারে, কেউ ডিম মারে, ঠিক কিনা ধরে বলে? আর সুর করে সম্বোধন করে, সুর কইয়া সম্বোধন করে। সুরের জায়গা কোনো জায়গায় নেই, সুরের জায়গা কোনো জায়গায় নেই, ঠিক কিনা ধরে বলে? ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল, এই সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। আল্লাহ হাবিব বলেন, কোন মানুষ যদি কোরআনের কথা বলতে গিয়ে জেলে ঢুকে যায়, এই লোকটা আমি রাসূলের সুন্নতের আমল করলো, কারণ আমি নবী কোরআনের কথা বলতে গিয়ে 3 বছর জেল কাটছি। নবী 3 বছর জেল খেলা গাছের পাতা পর্যন্ত গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আপনাকে আমি পাঠাইছি কোরআনের আইন চালু করার জন্য, কোরআনের কথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য। নবী গো, এই কথা বলতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া আপনি শত্রুতে পরিণত হয়ে গেছে। আপনাকে তারা বন্দী করার জন্য চেষ্টা করতেছে, অথবা আপনাকে তারা কতল করার জন্য, শহীদ করার জন্য চেষ্টা করতেছে, অথবা দেশ থেকে দেশান্তরিত করার জন্য তারা চেষ্টা করতেছে। তারা যতই কৌশল করুক, আমি আল্লাহ হইলাম সর্বশ্রেষ্ঠ কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গভীর রজনীতে
নবীজির বাড়িতে একই কম্বলের নিচে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে আছেন। নবী তো কিচ্ছু জানে না, কিন্তু আল্লাহ জানেনি। আরো জোরে কোন জানেনি? কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলকে কতল করার জন্য, শহীদ করার জন্য অস্ত্র সজ্জিত হইয়া চতুর্দিক দিয়া দাঁড়ায় রয়েছে। নবীজি বের হওয়ার সাথে সাথে নবীজিকে শেষ করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখতেছেন নবীজি ঘুমাইতেছে আলীকে নিয়া। এই খবর নবীজির কাছে নাই। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে খবর দাও, চতুর্দিক দিয়া সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে। নবীজি তো ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে, নবীজি কোনো খবরই নেই। তুমি যাও, এক মুষ্টি বালু নিয়ে যাইবা, এই বালুটা রাসূলের হাতে দিবা আর বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সহ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এখান থেকে 5টা আয়াত, সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত তেলাওয়াত করে ওই বালুর মধ্যে ফু দিয়া শুধু একটা দিকে উনি নিক্ষেপ করবেন। কাফের দাঁড়ায় রয়েছে চতুর্দিকে, ভালো করে খেয়াল করবেন। নবীজিকে বলবা একদিকে নিক্ষেপ করার জন্য, বালু বোঝাইব একদিকে, ওই 3 দিকে খালি, ঠিক না? কিন্তু তুমি জানাই দিবা আমার নবী একদিকে নিক্ষেপ করবি, এই বালুর কণাগুলো ফেরেশতার মাধ্যমে চতুর্দিকে কাফেরদের চোখের ভিতরে ঢুকায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। তারা কি কৌশল করবো? হ্যাঁ, নবীরে মারার জন্য কৌশল আমি এনে করবো, ঠিক না? কাফেররা দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দরজার ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ রাসূলকে সজাগ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না? তো কি জানতাম? চতুর্দিক দিয়া কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। যখন আপনি সজাগ হইবেন, ঘর থেকে বের হইবেন নামাজ পড়ার জন্য, তখন অতর্কিত হামলা করে আপনার উপরে হামলা করে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। তাই নাকি? এখন আমি কি করবো? আল্লাহ জানাই দিছে, এই যে বালু আনলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ফুঁক দেন, ফু দিয়া একদিকে নিক্ষেপ করবেন আর চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া বালুর কণা কাফেরদের চোখের মধ্যে ঢুকায় দেওয়ার জিম্মা আমার আল্লাহর হাতে। হুজুর তাই করছে। তবে যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, আলী রে, যে কাফেররা আমাকে মারার জন্য চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, এই কাফেরদের স্বর্ণ অলংকার কিন্তু আমার কাছে গচ্ছিত আছে, তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে, তাদের স্বর্ণ অলংকার আমার কাছে আমানত রাখছে। এই যে তালিকা, তার মানে কত হাজার টাকা বালিশের নিচে রাখছি, এই তালিকা দেখে দেখে তাদের আমানত তাদের কাছে তুমি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আমি ওই কি করলাম বলে তারা এসে আমার মাত্র, আর হ্যাঁ ঘটে আমি মিলাই দেবো, সব পেয়ে যাবো মদিনা, ঠিক আছে? এটা আমি করলাম নয়, এরা এসে আমার মারণে লেগা আর তাদের টাকা আমি ফিরিয়ে দিব, এটা হতে পারে না। কিন্তু নবীজি বলছেন না, তারা বুঝতে পারে নাই আমি যে তাদের নবী, কিন্তু তাদের আমানত আমি খেয়ানত কেন করবো? আলী রে, এই যে লিস্ট দিলাম, তালিকা দিলাম, চিরকুট দিলাম, পরে পরে নাম পরে পরে তাদের হাতে তুমি পৌঁছে দিবে। চলে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কম্বল দিয়া জড়ায়া পড়ায়া এইবার নবীজি চলে যাচ্ছেন। হযরত আলী কম্বলের ভিতরে থেকে বলতেছেন, হুজুর আপনার কম্বলের ভিতরে আমি যে শুয়ে রয়েছি তার দরজা রই হইতো না। সকালবেলায় দরজা খুইলা কম্বলের নিচে আপনাকে মনে কইরা আমি আলীকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তারপরে ও আমার কোনো আফসোস নাই, কিয়ামতের ময়দানে আমি আলীর যদি কোনো ইবাদত বন্দেগী মাওলার দরবারে কবুল না হয়, এই কথাটা কমপক্ষে বলতে পারবো, আল্লাহ ও মালিক, আমার আলীর জীবনের বিনিময় হলেও তোমার নবী বেঁচে গিয়েছিল। এই কথাটা আমি বলতে পারবো। আল্লাহ রাসূল বলেন, আলী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই,
কাফের বেঈমানেরা তোমাকে কতল করা, শহীদ করা তো দূরের কথা, তোমার শরীরের মধ্যে একটা টাচ পর্যন্ত করতে পারবে না। কারণ আল্লাহ তোমাকে হেফাজত করবেন। কে করবে? আল্লাহ নবী বালুর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে ফেরেশতার মাধ্যমে বালুর কণা দুই চোখের মধ্যে যখন ঢুকাইয়ে দিলেন, এবার চোখ মুলতে লাগলো অস্ত্র মাটিতে রাখিয়া। জিবরাইল আমিন বলছেন, হুজুর সুযোগ বুঝাইতেছে না, তারা চোখ মুলতে থাকো, তাদের ভিতর থেকে আপনারা ধরে আমি পাস করে দিই। সুবহানাল্লাহ করে তো যারা চোখ মুলতে আছে তাদের ভিতর দিয়া জিবরাইল আমিন আমাদের নবীকে পাস করে দিয়েছেন, তারা টের পায় নাই। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম কিভাবে করা যায় এই চেষ্টাটা নবীজি করছিলেন। ঠিক না? তো নবীজিকে তারা চেয়েছিল গুম করতে, বন্দী করতে, হত্যা করতে, দেশ থেকে দেশান্তরিত করতে। নবী চলে গেছে, আর নবী আসবে না, নবীর ওয়ারিস কারা? আলেম ওলামারা। এই আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব, নবীর ডিউটি পালন করবে, দ্বীন কায়েমের চেষ্টা করবে। আর যারাই চেষ্টা করবে, নবীর উপরে যেরকম জুলুম অত্যাচার নাজিল হয়েছিল, এই আলেমদের উপরও জুলুম অত্যাচার নাজিল হবে এবং ইতিপূর্বে হয়েছে। ঠিক কিনা জোরে বলে? অনেকে তারা ফাঁসির কাজকেও জুড়াইছে। ঠিক না? তো ফাঁসির কাজটা জুলাইয়া এরা মনে করছে তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, আসলে না, তারাই ফেল করছে। যারা শহীদ হয়েছে তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঠিক কিনা জোরে বলে? এটা দলিল আছে, দলিল ছাড়া আমি কথা বলি না, এইটারও দলিল আছে। আল্লাহ হাবিব বলেন, কোরআনের কথা বলতে গিয়া যাদের গলার মধ্যে ফাঁসি লাগবে, যাদেরকে মেরে ফেলা হবে, যাদেরকে শহীদ করা হবে, আমার আল্লাহ খুশি হইয়া তাদেরকে 6টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারটা শুনেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, তাদের রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আপনি যদি তরবারি দিয়ে আঘাত করেন রক্ত বের হবে না? হবে কিনা? বলার মধ্যে যদি ফাঁসি দেন, নাক দিয়া রক্ত বের হয়, কান দিয়া রক্ত বের হয়, মুখ দিয়া রক্ত বের হয়। ঠিক কিনা ধরে বলেন? রক্তের প্রথম ফোঁটাটা শরীর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তামাম জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। লাভ হলো না রাসূল? 2 নম্বর পুরস্কারটা হলো ওয়ায়ুরাদা আদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, সেখানে গিয়া যদি তুমি মারা যাও, তোমার রূহটা যখন বের হবে, সাহাবীরা রে, রূহ বের হওয়ার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাত তোমার চোখের সামনে ঘুরাইতে থাকবে। ও ফেরেশতারা, জান্নাত ঘুরাইতে থাকো, আমার জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে আমার বান্দা যেন আমার কাছে চলে আসতে পারে, সে যেন টের না পায় তার রূহটা কোন সময় বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হযরতে আসিয়া হাতের মধ্যে পেরাক মারছে ফেরাউনের দলেরা, এই হাতের মধ্যে পেরাক মারছে, নিচে কাটতে এই যে চেয়ারের বাদল, এই যে কাটটার এইখানে যদি পেরাক মারা হয় তাহলে হাত মরা চলা সম্ভব? বলেন মরা চলা সম্ভব? তক্তার মধ্যে শোয়াইছি, 2 হাতের কবজার মধ্যে, 2 হাতের এই জায়গার মধ্যে আপনার যখন মাইরা দিল, একাশ হয়ে গেল, 2 পায়ের মধ্যে 2টা মারছে। এইবার কিতাবে লেখছে লজ্জাস্থানের মধ্যে আর একটা মারা হলো, কয়টা হলো? সর্বমোট 5টা। কষ্ট অনুভব হইতেছে, কোরআন সাক্ষী। তখন ওই আসিয়া বলতেছে, আল্লাহ, এই ফেরাউনের জুলুম থেকে তুমি আমার হেফাজত করো, ফেরাউনের দলবলের আক্রমণ থেকে তুমি আমাকে হেফাজত করো। রব্বুল আলামিন
এমন একটা জান্নাত তুমি আমাকে দাও যে জান্নাত তো গেলে পরে তোমার দিদার নসিব হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার আসিয়ার সামনে, জান্নাত ঘুরাইতে থাকো। জান্নাত দেখে দেখে যেন আমার আসিয়ার রূহটা বের হতে পারে, আসিয়া যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না হয়, আসিয়ার রূহটা বের হওয়ার সময় সে যেন কষ্ট না পায়। এই জন্য তার চোখের সামনে তুমি তার জান্নাত ঘুরাইতে থাকো। আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কারটা হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। কবরের ভিতরে আযাব হবে সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, নবীজি বলছেন কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে 1 মিনিট দেরি হবে না। শহীদ ব্যক্তির জন্য কবরের আযাব মাফ। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার ويوضع على رأسه تاج الوقار الياقوتة خير من الدنيا وما فيها। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা শুনুন, যারা শহীদ হয় তাদেরকে 6টা পুরস্কার দেওয়া হয়। 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। যখন মানুষ টেনশনের মধ্যে থাকবে, সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও, সমস্ত মানুষ হয়রান পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করবি। মা বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। এমন একটা অবস্থার মধ্যে শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ানিচে স্বর্ণের চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসার সুযোগ করে দিবেন। মাথার মধ্যে এমন একটা মুকুট পরায় দেওয়া হবে, মুতির মুকুট। আল্লাহ হাবিব বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবী কয়েকবার বিক্রি করলেও জান্নাতি মানুষের মুকুটের একটা পাথরের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত দামি পাথর দিয়া মুকুট বানায়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসার সুযোগ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আরেকটা কথা বলো, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, এটা জানেননি? গোসল কেন দেওয়া হয় না? তরবারি দিয়ে আঘাত করছে, রক্ত বের হয়ে গেছে, টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, বান্দা তোর শরীরের মধ্যে রক্ত কেন? কোন বান্দার শরীরে রক্ত নাই, তোর শরীরে রক্ত কেন? বান্দা বলবে, আল্লাহ তোমার কোরআনের কথা বলছিলাম, এই জন্য সরকারি দলের লোকেরা, খারাপ লোকেরা, ইসলাম বিরোধী শক্তি, তারা আমাকে প্রহার করতে করতে মেরে ফেলছে। এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ বলবে, যারে বান্দা যা, তোর কোনো হিসাব দিব না, বিচার করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিলাম। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুজাওয়াদু মিন 72 যাওজাতাম মিনাল হুরিল আইন। একটা মানুষ যখন জান্নাতে যাবে, শহীদ ব্যক্তি, আল্লাহ বলেন তাদেরকে একটা শহীদ ব্যক্তিকে 72 জন পবিত্র স্ত্রী তাকে উপহার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 72 জন স্ত্রীর জন্য 72টা জান্নাত বানায় রাখবেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। 6 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, আল্লাহ মাওলা রে, তুমি আমাকে বলছো জান্নাতে যাওয়ার জন্য, আমি একা তোমার জান্নাতে ঢুকবো না, যাব না। কেন যাবি না? মায় কোন জায়গায় আছে জানি না, বাবাই কোন জায়গায় আছে জানি না, আমার স্ত্রী কোথায় আছে জানি না, আমার সন্তানাদি তারা কোথায় কোন জায়গায় আছে জানি না। মাওলা রে, আমি আমার স্ত্রী ছাড়া, আমার সন্তান ছাড়া, মা বাবা ছাড়া, দাদা দাদি ছাড়া
নানা নানি ছাড়া একা আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবেন আমার বন্ধু বলছে ফাজুদান ছয়জন না ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, তোর ফ্যামিলি থেকে তোর আত্মীয় স্বজন থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করতে পারবি, আমি আল্লাহ তোরে পারমিশন দিয়ে দিলাম। সাবঈনা মিন আকারিবিহি, তোর পরিবারের সদস্যবৃন্দ থেকে তোর আত্মীয় স্বজন থেকে দেখ কারা কারা জাহান্নামে গেছে গা, ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আস 70 জন, তুই বাদে 70 জন। আর জোরে বল সুবহানাল্লাহ। আজকে তুমি যাকে সুপারিশ করবা আমি তার গুনাহ মাফ করতেই থাকবো, যারে সুপারিশ করবা আমি তারই মাফ করে তার জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা মারা গেছে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা আলহামদুলিল্লাহ হাদিস অনুযায়ী তারা জান্নাতের ভিতর আছে, কোনো টেনশন নাই। ঠিক কিনা ধরে বলে কোনো টেনশন আছে? কাফের বেঈমানেরা অত্যাচার শুধু আমাদের নবী কি করে নাই, সাহাবাদেরকে বসাচ্ছে না, তাবেঈন তাদেরকেও ছাড়ে নাই। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের কথা বলবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে কাউকে ছাড় দেওয়া হবে না। কাজী ভাইয়া, এতক্ষণ পর্যন্ত এই কথাটা বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর কোরআন দিয়ে যদি এই দেশটা চলত, আল্লাহর আইনের কথা যদি হুজুররা সুন্দর করে মানুষদেরকে বুঝাইতো, তাহলে মানুষ বুঝতো যে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প শান্তির আর কোনো জিনিস আশা করা যায় না। কোরআনই শান্তি। কোরআনের কাছে আসলেই মানুষ শান্তি পাবে। কোরআন ছেড়ে দিলে মানুষ অশান্তিতে ভোগ করবে। ঠিক কিনা বলে? হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানুষটা রাসূলের কেল্লা কাটার জন্য, মাথা কেটে আনার জন্য দৌড় দিছে তরবারি নিয়ে, এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনে তার মন মেজাজ সব ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, এই তরবারি নিয়ে নবীজির সামনে গেছে, হুজুর আমি তো আসছিলাম আপনাকে শেষ করার জন্য, কিন্তু কোরআনুল কারীমের আয়াত শোনার পরে আমার মন গলে গেছে, আমি বুঝতে পারলাম এই আয়াত আপনার বানানো কোনো কথা নয়, অবশ্যই এটা আসমানি কথা। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটা ইসলামের চরম দুশমন ছিল, কোরআনের সংস্পর্শে আসার কারণে এই লোকটা জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। নবীজি বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি নবী আল্লাহ পাঠাইতো, অবশ্যই আল্লাহ উমরকে নবী বানাইয়া দিত। এই ভাই, আর 7 মিনিট আছে। কয় মিনিট? 7 মিনিট। এর ভিতরে ইনশাআল্লাহ দোয়া হবে। আমি বলছি না 1 ঘন্টা বলছি না, 12টা বাজতে আর 7 মিনিট সময় আছে। এই সময়টুকু তো আমাকে দিবেন আপনারা, ঠিক না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটে একটা ওয়াজ হইল। কাফের বেঈমানরা নবীজিকে কষ্ট দিছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিছে, সরাসরি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, যে কোনো ভাবে হোক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা, হিন্দু যারা, তারা চরম দুশমন ইসলামের। ঠিক কিনা বলে? রোম সম্রাট, সেখান থেকে একটা চিঠি আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি ওয়াজটা শেষ করব না, কিন্তু খালি সুসিটা বলে দিতেছি কত কষ্ট যে তাদেরকে দিছি। যদি এইভাবে না পারে তাহলে ইনডাইরেক্ট কোনো কষ্ট দিছি। কিছু লোক আছে না, হুজুরে আটকানের জন্য পয়সা দিয়েছে, এইরকম কিছু লোক থাকে না মাহফিলের মধ্যে। কেউ আসে ওয়াজ শোনার জন্য,
কেউ আছে আমলের নিয়তে শুনবো, আবার কেউ আছে হুজুরে ভুল ধরবো। এইরকম কিছু লোক আছে না, যে দেখি হুজুর উল্টাপাল্টা কইলু দাঁড়ায় যাবো না, তো কষ্ট দেওয়ার জন্য। তো রোম সম্রাট পত্র মারফত 4টা প্রশ্ন করছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ ওমর, আমি তোমাকে 4টা প্রশ্ন করি, যদি জবাব দিতে পারো তাহলে বুঝবো তোমাদের কোরআনও সত্য, তোমরাও সত্য। সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবী সৃষ্টির পরে সূর্যের আলো একটা জায়গার মধ্যে কয়েক ঘন্টার জন্য পৌঁছেছিল, কিছু সময়ের জন্য সূর্যের আলো পৌঁছেছিল, এরপরে আর কোনোদিন ওই জায়গাটার মধ্যে সূর্যের আলো যায় নাই। ওই জায়গাটা কোন জায়গা? কোরআনের দলিল দিয়া প্রমাণ দিতে হবে। তোমাদের কোরআন থেকে প্রশ্ন করছি, তোমরা কোরআন থেকে জবাব দিও, মানে আটকানের বাবা করতেছে আর কি, লজ্জা দিও। 2 নম্বর প্রশ্ন হলো, এমন একটা কবরের কথা বলো যে কবরের কথা কোরআন শরীফের ভিতরে আছে, কবরটা হলো জিন্দা, কবরের ভিতরে যে লাশটা আছে লাশটাও জিন্দা, জীবিত মানুষটা কবরটা নিয়া, এইবার জীবিত কবরটা হাজার হাজার কিলোমিটার দৌড়াদৌড়ি করছে। এইবার বলো তো দেখি কোরআনের আয়াত দিয়া দলিল দিল এই কবরটা কি, এবং কবরের ভিতরে যে মানুষটা ছিল মানুষটার নাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, এমন একটা জেলখানার কথা বলতে হবে যেই জেলখানার ভিতরে কয়েদি আছে, খানা পিনা করতেছে, মোটা তাজা হইতেছে, কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে না, শ্বাস ভিতরে নিতেও পারে না, শ্বাস ভিতর থেকে বেরও করতে পারে না, কিন্তু মানুষটা জীবিত। ওই কয়েদির নাম কি? জেলখানার নাম কি? জবাব দিতে হবে কোরআন শরীফের আয়াত দিয়া। কয়টা হইল? 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন 2 ভাই যমজ পয়দা হয়েছিল, একজন 10 মিনিট আগে, আরেকজন 10 মিনিট পরে বা 20 মিনিট পরে, তাকে বলা হয় যমজ। আছে না এরকম? একই টাইমে আধা ঘন্টার ভিতরে 2টা সন্তান হয়েছে, 2টা ভাই হয়েছে। আবার মরণের সময় 2 ভাই একই দিনে মারা গেছে, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু মরণের সময় এক ভাই তার বয়স হলো 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 140 বছর। সুবহানাল্লাহ। এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়স 100 বছরের ব্যবধান, এবং যে পয়গম্বর মারা গিয়েছেন 100 বছর হায়াত কম পাইয়া তার ভাইয়ের বয়স 100 বছর বেশি, তার বয়স 100 বছর কম। তাহলে যার বয়স 100 বছর বেশি তার নাম কি? আর যে পয়গম্বরের বয়স 100 বছর কমছে তার নাম কি? কোরআনের আয়াত দিয়া দলিল দিতে হবে, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু মরণের সময় এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়স 100 বছর বেশি। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করছি? 4টা প্রশ্ন করছি। এই 4 প্রশ্নের জবাব আজকে দিব না, 7 তারিখে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 7 তারিখে আবার এখানে হইতো না, না 6 তারিখে? 7 তারিখ এই একই স্টেজে আপনারা খালি আমার স্মরণ করাই দিবেন, এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? এখন মোনাজাত